সুমাইয়ার আব্বু মালয়েশিয়া থেকে আমাদের জন্য অনেকগুলো চকলেট পাঠাইছে। বিয়ের পর এখনো পর্যন্ত তাকে আমি সামনাসামনি দেখতে পারি নাই। প্রবাস জীবনটা আসলে এমনই হয়, চাইলেই দূর প্রবাস থেকে যখন তখন আসা যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। এই নিয়ে সেকেন্ড টাইম আমার শ্বশুর আমাদের জন্য এতগুলা চকলেট পাঠাইছে। পাঠানোর পর আমাকে ফোন দিয়ে বলতেছে যে এই চকলেটগুলো রিসিভ করার জন্য, তাই আর দেরি না করে রাতের বেলায় রওনা দিয়ে দিলাম। বাহির থেকে কোনো আত্মীয় স্বজন অথবা নিজের বাবা যদি একটা চকলেটও পাঠায় তাহলে সেটার আনন্দটা কিন্তু আর অন্য কোনো কিছুতে খুঁজে পাওয়া যায় না। বলতে পারেন এটার আনন্দটাই থাকে একটু অন্যরকম। যাই হোক, অনেকদিন পরে রাতে বের হইছি, তো ভাবলাম যে সুমাইয়াকে ছাড়াই একা কোথাও ঘুরে যাই। আর আমার সাথেও ছিল আমার শালা এবং আমার ফ্রেন্ড আরো একজন। তাদেরকে নিয়ে এমন একটা জায়গায় আসলাম যেখানের পিৎজাটা আমার খাওয়ার খুব ইচ্ছে করতেছিল। এত বড় ফ্যামিলি সাইজের পিৎজা আমার একা খাওয়া কোনোভাবেই সম্ভব না। আমরা 4 জন মিলে পুরোটা পিৎজা খাবো। সুমাইয়াকে যদি আগে থেকেই বলে বের হতাম যে কোথাও ঘুরতে যাচ্ছি, তাহলে সে কিন্তু আমার সাথে রাগ হতো বা আমাকে যেতে দিত না। তাই তাকে না জানিয়ে হুটহাট প্ল্যান করে আমি মাঝে মধ্যে এদিক সেদিক চলে যাই। আর বিশেষ করে রাতের বেলা আমার বাইরে ঘুরতে খুবই ভালো লাগে। রাতে মানুষজনের রাশ কম থাকে আর গাড়ি ঘোড়াও কম থাকে, তাই ঘুরেও মজা পাওয়া যায়। সাইফান আর সুমাইয়া আগে থেকেই জানে যে সাইফানের নানার পাঠানো চকলেটগুলো আমি আনতে বের হইছি। বাসায় ফিরতে ফিরতে আমার রাত 12টা বেজে গেছে ঠিকই, কিন্তু এসে দেখি যে মা ছেলে দুইজনই আমার অপেক্ষায় আছে। সাইফান তার নানা ভাইয়ের দেওয়া চকলেটগুলো পেয়ে এত এত বেশি খুশি হয়েছে যা বলার ভাষা নেই। সাইফানের নানা ভাই চকলেট পাঠালে সবসময় নিজের মন মতোই চকলেট পাঠায়, কিন্তু এবার সুমাইয়া ভিডিও কলে থেকে তার পছন্দ অনুযায়ী সবগুলো চকলেট সিলেক্ট করে দিছে। আমার চকলেট অত বেশি পছন্দ না হলেও এখানে যত ধরনের চকলেট দেখতেছেন সবগুলোই সুমাইয়ার অনেক ফেভারিট। চকলেট শুধু সুমাইয়ার জন্য তা কিন্তু নয়, এখানের চকলেটগুলো আমরা সবাই খাবো। স্পেশালি এখানে ইউসুফের জন্য একটা পারফিউম এবং সাইফানের জন্য একটা পারফিউম পাঠানো হয়েছে। সুমাইয়ার মা মারা যাওয়ার পর থেকে সুমাইয়ার ফ্যামিলির বলতে গেলে সুমাইয়ার বাবাকে ছাড়া আর তেমন কেউ নেই। মাঝে মধ্যে তার নানু অবশ্য দেখতে আসে ঠিকই, কিন্তু তার বাবার বাড়ি বলতে গেলে একদমই নেই। মা বেঁচে না থাকলে কারোই মায়ের বাড়িতে যেতে একদমই ইচ্ছে করে না। আমাদের বিয়ের পর যে মেয়েটা 2 দিন পর পরই মায়ের বাসায় যাওয়ার জন্য আমাকে পাগল করে ফেলতো, আর আজকে দেখেন সেই মেয়েটাই বছরের পর বছর তার মায়ের বাড়িতে যায় না। মানুষের জীবনটাই এরকম, কখন কার জীবন কেমন হয় সেটা আসলে আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। যদিও বা আমি কখনোই তার মায়ের অভাব পূরণ করতে পারবো না, কিন্তু আমি সবসময় চেষ্টা করি তার ছোটখাটো ইচ্ছেগুলো যেন পূরণ হয়। সবগুলো চকলেটই অনেক মজার ছিল, আর এখানের যে কিটক্যাট চকলেটটা ছিল এটা আমার বেশি পছন্দ। বিয়ের পর আমি আমার শ্বশুরকে দেখছি যে বাহিরেই থাকে, আর এখনো পর্যন্ত সে বাহিরেই আছে, মাঝখান দিয়ে একবারও সে দেশে আসে নাই। সুমাইয়া যত না চকলেট বেশি পছন্দ করে তার থেকেও আরো বেশি পছন্দ করে সাইফান, আর তার নানা বিশেষ করে তার জন্যই এই চকলেটগুলো বাহির থেকে এত কষ্ট করে পাঠাইছে। আমরা কিছুদিন আগে নেপাল থেকে অনেকগুলো চকলেট আনছি, তাই তার নানা ভাইকে একটু কম করেই চকলেট পাঠানোর কথা বলছি। আমরা ঠিকঠাক মতো বাসায় থাকি না, এতগুলো চকলেট খাওয়া কোনোভাবেই সম্ভব